সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই খবর পেলাম মানি আজকে হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছে। তাই বেশি কিছু না ভেবেই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে আসলাম কেকের দোকানে, কারণ আমার মানে কেক খেতে ভীষণ ভালোবাসে। তার উপরে যদি চকলেট কেক হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি বেছে বেছে এই বড় চকলেট কেকটাই নিলাম, যাতে মানি একটু দেখে খুশি হয়। এরপর কেকটা নিয়ে আমি চলে আসলাম দিদি বাড়িতে। আর আমি জানি আমার আসতে একটু লেট হবে, তাই আমার একটা বোনকে বলে রেখেছিলাম দিদি বাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখতে। তাই আমি এসে দেখি যে আসার আগে ঘর গুছিয়ে ও ফুল দিয়ে সাজানোয় ব্যস্ত হয়ে গেছে। আর তোমরা হয়তো অনেকে বলতে পারো যে মানি তো আসছে হসপিটাল থেকে, তবু এত আধিক্যতা কিসের? না, এটা আধিক্যতা নয়, এটা ওর প্রতি আমাদের ভালোবাসা। কারণ 17টা দিন হসপিটালের বেডে শুয়ে প্রচুর কষ্ট করেছে। আমাদের মনে হয় যেন আমাদের কাছে আবার নতুন করে ফিরে এসেছে। আর তার উপরে আমাদের পুরো ফ্যামিলির মধ্যে একটা মাত্র ভাগ্নি। আর তোমরা তো জানোই যে পুরো ফ্যামিলির মধ্যে একটাই বাচ্চা হলে কত আদরের হয়। এরপর যাই হোক, অনেক দূর জার্নি করে এসেছিল, তাই শরীরটা ক্লান্ত লাগছিল, ওর জন্য তাড়াতাড়ি কেকটা কেটে ফেললো। আর এদিকে আমারও অবস্থা দেখো, কেক আমি এতটাই ভালোবাসি যে কেকের প্যাকেটে লাগা ক্রিমগুলো আমি ছাড়ি না। আর কোনো অনুষ্ঠান বাড়িতে কেক দেখলে না আমি অপেক্ষা করি কখন কেকটা কাটবে আর আমাকে দেবে। তো গাইস, আজকের মতন বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর এরকম মিনি ব্লগ দেখার জন্য ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব